কৃষ্ণা, রাধে রাধে। সকলের চরণেই অধমের প্রণাম। আজ আমি বলবো যে ভগবানকে কেন খেতে দেওয়া উচিত বা ভক্তরা কেন ভগবানকে না দিয়ে কিছু খায় না, এটা অনেকেই প্রশ্ন করে আমাদের। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতার 3য় অধ্যায়ের কর্মযোগের 13 নম্বর শ্লোকে বলেছেন যে যোগ্য শিষ্টাসীন সন্ত মুচ্চান্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তু অঘম পাপা যে পচন্তি আত্মকারণাৎ। এখানে ভক্তদের সন্ত বলা হয়েছে। তো ভক্তরা কেন দেয় এটা জানতে হবে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে সব কিছুর অধিকারী, সব কিছুর মালিক হচ্ছে শ্রীকৃষ্ণ এবং আমাদেরও মালিক হচ্ছে শ্রীকৃষ্ণ। তাহলে যার জিনিস আমরা গ্রহণ করব তাকে না দিয়ে খাওয়াটা পাপ, এবং তাকে না দেয়া মানে তার অনুমতি পেলাম না, আমরা নিজেরা গ্রহণ করছি, সেটা হচ্ছে চুরি করা। তাহলে একসাথে আমরা পাপী এবং চোর। যে মানুষ পাপী এবং চোর সে কিভাবে জীবনে সুখী হতে পারে? ঠিক আছে, ভগবান বলেছেন আমাকে দিয়ে খাওয়ার জন্য। এখানে বলছেন যে যে সমস্ত ভক্তরা আমাকে দিয়ে খায় তারা সমস্ত পাপ থেকে মুক্তি, এবং যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করছে তারা কেবল পাপই ভক্ষণ করছেন। এক মুষ্টিতে আমরা এক মুষ্টি পাপ গ্রহণ করছি। কিন্তু এগুলো আমাদের জানতে হবে, গীতা পাঠ করতে হবে, গীতা পড়তে হবে। ভগবান কী কী নিয়মকানুন বলে দিয়েছে আমাদের করার জন্য, সেগুলো না জানলে কিন্তু আমরা সবসময় ভুল করছি। সেই ভুলগুলোকে শুধরাবার জন্য গীতার আশ্রয় গ্রহণ করতে হবে। এখানে প্রভুপাদ ব্যাখ্যা দিচ্ছেন যে ভক্তরা ভগবানকে খুব ভালোবাসে, তাই ভগবানকে তারা না দিয়ে কিছুই গ্রহণ করেন না। তারা সর্বদাই শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন ইত্যাদি যজ্ঞ করে ভগবানকে সন্তুষ্টি বিধান করছে, আর এর দ্বারা তারা সমস্ত পাপ থেকে মুক্ত হচ্ছে এবং এটা করে তারা তৃপ্তি পায়। ঠিক আছে, তাই ভগবানকে আমাদের সবসময়ই দিয়ে খাওয়া উচিত, যেহেতু তার জিনিস গ্রহণ করছি, তাকে না দিয়ে খাওয়াটা পাপ। তাই আর ভগবান, অনেকে প্রশ্ন করেন যে ভগবানকে তোমরা দাও তো ভগবান কি খান? এর জন্য একটা ভগবান বলেছেন গীতাতে, এর উত্তরও দিয়েছেন ভগবান। এমন কোনো প্রশ্ন নেই মানুষের যার উত্তর গীতাতে ভগবান দেননি। প্রশ্ন সহ উত্তর সব কিছু ভগবান গীতায় বলে দিয়েছে, শুধু আমাদের একটুখানি গীতাটা পড়তে হবে। পড়লেই আমরা কিন্তু সব কিছু জানতে পারবো। তো তোমরা যারা যারা ভগবানকে এখনও দিয়ে খাও না, দিয়ে খেতে হবে। তার জিনিস খাচ্ছ, তাকে দিচ্ছ না, খুব অপরাধ হচ্ছে। ঠিক আছে, রাধে রাধে।